মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী জরুরি কিছু পরীক্ষা নিরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার সন্ধ্যায় রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান তিনি। শারীরিক অবস্থা আরও ভালো হলেই বিদেশে চিকিৎসার বিষয়ে পরিবার সিদ্ধান্ত নেবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন। গেল 11 সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জরুরি পরীক্ষার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। দেশের বাইরে থেকেও ওভারসিজ চিকিৎসকরাও ছিলেন তার মেডিকেল বোর্ডে। 7 দিন পর সুস্থ বোধ করলে বুধবার সন্ধ্যায় বাসায় ফেরেন বেগম খালেদা জিয়া। সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে গণমাধ্যমে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। আমাদের অপেক্ষা করার সময় ছিল না, তাহলে রোগীর শারীরিক জটিলতা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা ছিল। তো সেই জন্যই দ্য ক্লোজ মনিটরিং যেটাকে বলা হয়, উনি হসপিটালে গেলেও যদিও কেবিনে ওনাকে রাখা হয়, কিন্তু কেবিনে উনি একদম আইসিইউ বা সিসিউর সুযোগ সুবিধা সম্বলিত কেবিনে ওনাকে রাখা হয় এবং ক্লোজ অবজারভেশনে উনি ডাক্তারদের থাকেন এবং ওখানে ওনার যে স্টাফরা যারা দেখাশোনা করে এবং সার্বক্ষণিকভাবে দেশি বিদেশি চিকিৎসকরা অনলাইনে আমাদের এই মেডিকেল বোর্ডকে সহযোগিতা করে। তিনি অভিযোগ করেন শেখ হাসিনা সরকার বেগম খালেদা জিয়ার চিকিৎসা সেবায় নানা অসহযোগিতা করার কারণেই তার শরীরে বেশ কিছু জটিলতা তৈরি হয়েছে। বিদেশে নিয়ে চিকিৎসা করতে হলে শারীরিক অবস্থা আরও ভালো হওয়া দরকার। বড় প্লেনে হয়তো কম বাম্পিং হয়, তারপরেও তো হয়, কাজেই আপনাকে একটা নেগেটিভ প্রেশার হয়। এই নেগেটিভ প্রেশার প্রত্যেকটা জিনিসই আপনাকে মাথায় রাখতে হবে। ওনার স্ট্যান্টিং করা আছে, ওনার লিভারের মধ্যে স্ট্যান্টিং করা আছে, ওনার শারীরিক জটিলতা এরকম আছে। কাজেই সব কিছু মিলিয়ে ওনার শারীরিক সুস্থতাটা হচ্ছে নাম্বার 1 প্রায়োরিটি। কারণ আমরা এই জন্যই মেডিকেল বোর্ড যখনই ফিল করবে ইয়েস ওনাকে ট্রান্সপোর্টেবল, আমরা ঠিক তখনই ইনশাআল্লাহ আমরা ওনাকে নিয়ে যাব। বাসায় ফিরে বেগম খালেদা জিয়া দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন। একই সাথে দেশের মানুষকে প্রতিহিংসা পরায়ণ হয়ে দেশের ক্ষতি না করার আহ্বান জানিয়েছেন বলে জানান ডাক্তার জাহিদ হোসেন। সাজিদ সরকার, 71, ঢাকা।